ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে, দেখে আর কি আর বলবো তোমাদের। আর বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওয়েদারটা কতটাই সুন্দর। তবে ওই যে আগের দিনের রাতে না ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, আর ওই কারণে ওয়েদারটা ভীষণ পরিমাণে এখনও মেঘলাচ্ছন্ন আছে। তবে পরের দিকে কিন্তু আবারও সেই আগের মতো রোদ বেরিয়েছিল, তবে অতটা পরিমাণে গরম ছিল না, তবে কিছুটা হলেও গরম ছিল। অনেক কথা হবে, অনেক গল্প হবে, তবে চলো আগে নিজের পরিচয়টুকু দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি। ভিডিওর শুরুতেই জানাই বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক করে একটু কমেন্ট করে জানিও। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটা ওই যে পৌরো 6:30। তবে উঠি করে না উঠতে পারছিলাম না, এতটাই শরীরটা দুর্বল লাগছে। যখনই বিছানা ধরছি তখনই যেন একটা অক্লান্ত পরিশ্রম আমার শরীরের মধ্যে এসে পৌঁছে গেছে। তবে সারা দিন পর্যন্ত যে কাজগুলো করি একদম ক্লান্তিবোধ হয় না। তবে যেইটুকুনি সময় আমার সমস্ত কাজ মিটিয়ে আমি বিছানাটুকু ধরে নিই, তো তখনই এসে যেন একটা অক্লান্ত পরিশ্রম এসে আমার শরীরের মধ্যে উপস্থিত হয়ে যায়। সে যাই হোক, ওই দিকে যার কারণেই কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তবে দেরি হলে কি হবে, সমস্ত কিছু কাজপাট কিন্তু আমি ঠিক মতো টাইমে করে নিয়েছিলাম। দেরি করে ঘুম থেকে উঠি মানেই যে সব কিছুটা দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজকর্ম থেকে, সেটা কিন্তু একদমই না। তবে এটা বুদ্ধি এবং একটু পরিশ্রম করে কিন্তু সমস্ত কাজপাট কিন্তু সময় মতো করেই নিতে হয়। চান করতে যাওয়ার আগে জানো তো, এই যে বিছানাগুলো একটু ঝেড়ে নিলাম, আর ওইদিকে তো জল ধরে নিলাম, বাসি হাঁড়িটাও পুকুরে জাকি দিয়ে এসেছি। তো তারপরে যেন কালকে কয়েকটা নাইটি আমি কেচেছিলাম বিকেলবেলা চান করতে যাওয়ার আগে। আর ওই যে ঝড় উঠেছিল তার আগে কিন্তু ভাগ্যিস শুকনো হয়ে গিয়েছিল, তাতে কোনো সমস্যা নেই। তবে নাইটিগুলো এনে আমি রেখে দিয়েছিলাম। তবে চান করতে যাওয়ার আগে নাইটিগুলো একটু ভাঁজ করে নিই, তো তারপরেই চান করতে যাব। তো বন্ধুরা, চান করে চলে এসেছি, এখন দেখো মাথাটাকে বেঁধে নিচ্ছি। তবে আমাদের কি বলতো, স্ত্রী মেয়েদের এটাই নিয়ম, চান করে এসে মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়ে কিন্তু একটু সিঁদুর পরে নেওয়া। তবে সিঁদুর পরে নেওয়ার ক্ষেত্রে একটাই নিয়ম আছে, যে মাথায় ঘোমটা দিয়ে কিন্তু আমাদের সিঁদুরটা পরতে হয়। এটা কিন্তু আমরা মায়ের পেট থেকে শিখে আসিনি, এটা হচ্ছে মা কাকিমাদের মুখ থেকে শুনেছি এই কাজটা করতে হয়। মাথায় ঘোমটাটা দিয়ে সিঁদুরকে একদম সম্মান জানিয়ে কিন্তু আমাদের পরতে হয়, সেটা কিন্তু স্বামীর মঙ্গলের জন্যে। তো যাই হোক, ওই দিকে কিন্তু যতটা পারি আমরা গ্রাম্য পরিবেশের বউ হয়ে আমরা সেটুকুনি মানার চেষ্টা করি বা মেনেও চলছি। ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না। আজকের ভিডিওটা যে সকল নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমাদের শখ আহ্লাদ বলে কোনো কিছুই হয় না। আর ওইদিকে দেখো কি দারুণ লাগছে আমার, এই যে পুজো দিয়েছি না, যেন মনে হচ্ছে একটা চেন দিয়ে পুজো দিয়েছি। তবে একদম না, কি জানো তো, ওই যে আজকে সাদা ফুল ভীষণ পরিমাণে পেয়েছিলাম। দেরিতে ঘুম থেকে ওঠেও কি পুজো যখন করতে যাই দেখি গাছে কিন্তু বেশ পরিমাণে ফুলও আছে। আর ফুল কিন্তু অনেকে তুলে নিয়েও গেছে পুজো করে নেওয়ার জন্য। তবে আমার জন্য কিন্তু গোবিন্দ দেখো বেশ আমার জন্য কিন্তু সঞ্চয় ছিল। আমি কি করলাম, পটাপট করে ফুলগুলো তুলে নিয়ে আর এইদিকে তুলসী পত্রও নিয়ে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর ওইদিকে দেখো 5টা করে কিন্তু গীতাতে ফুল দিয়েছি, তুলসী দিয়েছি, তার সঙ্গে সঙ্গে সাদা ফুল দিয়ে বেশ ভালো করে পুজোটাও করেও নিয়েছি মনের মতো করে। ওই যে কথাটা বলতে এসেছিলাম, আমাদের মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে না শখ আহ্লাদ প্রত্যেকেরই থাকে। তবে শখটা সঙ্গে সঙ্গে পূরণ করতে পারি না। কিছুটা দিন সময় যাওয়ার পরে আমরা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে করে আমাদের যদি 10 টাকার শখ থাকে, সেটা 2 টাকা দিয়েও কিন্তু পূরণ করতে পারি। তবে কি জানো তো, মেনে নেওয়ার উপরে একটা ডিপেন্ড করে।
যেসব মেয়েরা মেনে নিতে পারে তাহলেই কিন্তু তাদের ক্ষেত্রে সংসারটা হয় সুখের। আর যারা মেনে নিতে পারে না তাদের কিন্তু সংসারটা একদমই ভেঙে চুরমার হয়ে যায়। আমার হয়তো প্রয়োজন একটা শাড়ি, তবে শাড়িটা কিনা আমি হয়তো 10 দিন পরে কিনতে পারবো। আমি যদি সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে ঝগড়াঝাটি অশান্তি করে শাড়িটা নিতে থাকি, তাহলে হয়তো স্বামীর সঙ্গে মনোমালিন্য অবশ্যই হয়ে থাকবে। তার সঙ্গে হয়তো স্বামী হয়তো ধার দেনা করেও করে দেবে, কিন্তু তারপরে স্বামীকে সদি দিতে গেলে অনেকটাই কষ্ট হবে। এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে একদমই নেই গো। কেন জানো তো, কয়েকদিন ধরে ভাবছি জানো তো, আমি কয়েকটা সুতির ছাপা শাড়ি কিনবো। ছাপা শাড়িগুলো আমার একদম নষ্ট হয়ে গিয়েছে। তবে এই যে মা কিন্তু দিচ্ছিল বলে এখনও পর্যন্ত পরছি। তবে হয়তো মায়ের কাছে যদি বলতাম যে আমার শাড়ির প্রয়োজন আছে, তবে মা দিয়ে যেত। অবশ্যই মা যে এসেছিল একটা শাড়ি আমাকে যেচেছিল, আমি কিন্তু একদম নিলাম না। যে বলছিলাম যে তুমি যাও, ওখানে গেলে আমি কিন্তু নিয়ে আসবো। সবসময় কি ভালো লাগে মায়ের কাছ থেকে শাড়ি নিতে? ওই কারণেই আমি ভাবছিলাম যে আমি 2টো শাড়ি এক্সট্রা কিনবো। তো কিনবো করে করে জানো তো আমার অনেক দিন কেটে গেল, মানে পুরো গরমটা অর্ধেক পার হয়েই গেল। বৈশাখে তো অর্ধেক হয়ে গেল, বাকি জ্যৈষ্ঠটা। তো যাই হোক, কবে কিনতে পারি দেখি। যবে কিনবো অবশ্যই বন্ধুরা তোমাদের সামনে একটু শেয়ার করে আমি দেখাবো। ওইদিকে জানো তো যে আমাদের ঠাকুরসভা পড়েছিল, কয়েকটা মশলা বাজার ছিল, ওইগুলোকে গুছাতে পারছিলাম না। তবে এখন দেখো বসে পড়েছি যে যার জায়গায় সে তার মশলাগুলো রেখে দিতে। হলুদ থেকে, সমড়া থেকে, জিরে থেকে, ধনে থেকে, ডাল থেকে, লঙ্কা থেকে, সমস্ত কিছু এগুলোকে পরিষ্কার করে এখন কি করছি, আমি টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চা একটু খেয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু কাঁচা ছোলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তবে অল্প করে খেয়েছিলাম, খুব সকালবেলা কিন্তু আমি ভারী করে খেতে পারি না। একটু চা, তার সঙ্গে একটু অল্প কিছু 2টো বিস্কুট বা একটু মুড়ি হলে তাতেই সমস্যা নেই। ওতেই কিন্তু আমার খুব ভালো মতন করে টিফিনটা হয়ে যায়। এটা আমার অভ্যস্ত। তবে ভাত আমি তাড়াতাড়ি খাই, তো ওই কারণে আমার এইটুকুনি খেলেই হয়ে যায়। আর টিফিনের জন্য এক্সট্রা কিছু আমাকে বানাতে হয় না, যেহেতু বাড়িতে আমি একাই থাকি। আর সেক্ষেত্রে আমার এইটুকুনি চাপ নেই। তবে রান্না করার ক্ষেত্রে একটু চাপই হয়ে যায়। রান্না করব কিভাবে, তোমাদের দাদাভাই তো একটু সবজি খায়, ওই কারণে। 2টো আম এখনও পর্যন্ত আছে, তবে আম 2টো খাওয়া হয়ে গিয়েছে, না 3টে আম খাওয়া হয়ে গেছে, 2টো আম আছে। ওকে ভাবলাম বাড়ির বাইরে নিয়ে এসে ঢাকা চাপায় রেখে দিই, তাহলে আরও একটু ভালো থাকবে। আর ওইদিকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, কলা খেতে পছন্দ করি বলে একদম দেখো 1 ছড়ারও ভার, মানে 1.5 ছড়ার মতো কলাগুলো অবশ্যই না ভীষণ পরিমাণে বড় বড়। হয়তো ক্যামেরাতে তোমাদের সামনে একটু ছোট দেখাচ্ছে, তবে ঠিক অতটা ছোট নয় গো। একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। কলা খেতে পছন্দ করি, তা বলে কি একদম এত? এই দেখো, মানে মানে গরম তো, একদিন যদি পার হয়ে যায় সমস্ত কলাই কিন্তু একসঙ্গে নরম হয়ে যাবে, তখন আমি একসঙ্গে অত কলা খাবো কি করে? আর অবশ্যই তোমার দাদাভাইও কিন্তু কলা খায়, ও পছন্দ করে। আর ওই কারণেই দেখো কত কলা এনেছে। খাওয়ার দিকে থেকে তোমাদের দাদাভাই একদম কৃপণতা করে না। আর যে কৃপণতাটা আমিই করে থাকি, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একদম করে না গো। তবে খাওয়া দাওয়াতে তুমি যেটুকুনি খেতে চাও, যেটা খেতে চাও ভালো পজিশনে, ওটা কিন্তু এনে দেয়। পোশাক আশাকের দিক থেকে যদি বলতে পারি, তাহলে কিন্তু একদম বিরোধী। আর জানো তো, আমি না একটা জুতো কিনেছি আজকে। বাড়িতে জুতোওয়ালা এসেছিল, তবে জুতোটা খুব বেশি নেয়নি, 50 টাকা নিয়েছিল। ওই জুতোটার আবার বিশাল কাণ্ড। তো জানো তো, ওইদিকে আমি যে সবজিটা রান্না করছি, এটা কিন্তু 2 বছর ধরে খাইনি। আর এবার 2 বছর পরে সবজিটা খেলাম। কি বলো তো, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তিতা তরকারি। তবে আমার শাশুড়ি মায়ের কথা আজকে মনে পড়লো, শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন, উনি কিন্তু এই উচ্ছে আলু বেগুনের সবজিটা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করত। আর সেই থেকে কিনা আমারও ভালো লাগতো। আর ওই কারণেই আজ 2 বছর পরে এই সবজিটা খেতে পেরে ভীষণ, মানে এদিকে কিন্তু খুবই ভালো লাগছিলো, সেদিকে কিন্তু ভীষণ পরিমাণে মনটাও খারাপ হয়ে গিয়েছিল। ভাতে কিন্তু এইটুকুনি দিয়ে বেশ ভালো করে খেয়েছিলাম। তা এখনও পর্যন্ত শাশুড়ি মায়ের কথা একদম মনে পড়ছিল। তো এইদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি। দাদাভাই কিন্তু তিতো তরকারিটা খুব একটা বেশি পছন্দ করে না, তবে খেয়েছিল। আর আমার কিন্তু এই তরকারিটা দিয়েই কিন্তু বেশ ভারী করে মজা করেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। তবে যে মানুষটা নেই, যা স্মৃতি রয়ে যায়, সেই স্মৃতি নিয়ে কিন্তু আমরা সারা জীবন আগলে রেখে দেখি, তাই না? তবে এভাবে কিন্তু এক একটা স্মৃতি কিন্তু এক একটা মানুষের মধ্যে অন্তরে গেঁথে যায়। তো যাই হোক, ওইদিকে দেখো স্বামী স্ত্রী দুজনে মিলেই এখন খেতে বসে পড়েছি। আর ওই যে খেতে খেতে কিন্তু আমরা গল্পটা করছিলাম। কি গল্প করছিলাম? মায়ের কথা নিয়েই হচ্ছিল।
ভিডিওর এই পর্যায়ে এসে আরও একটা কথা বলি, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধ রয়ে গেল। তবে গরম কিন্তু লাগছে, ওই কারণে তোমাদের দাদাভাই দেখো আমাকে পেছন পাশে ফ্যানটা দিল, কারণ সামনে পাশে ফ্যানটা দিলে গরম হাওয়াটা বেশি টানে, আর ওই কারণেই না পেছন পাশে আমাকে ফ্যানটা দিয়েছিল, যে পেছনের বাতাসটা কিন্তু ঠান্ডা টানবে, ওতে কোনো সমস্যা হবে না। আর তোমাদের দাদাভাই চান করে এসেছে, দেখো সেই খালি গায়ে কিন্তু বসে পড়েছে। তবে আমার ভিডিও দেখে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের দাদাভাইকে দেখি না ভিডিওর মধ্যে, একবার দেখিও। তবে হয়তো দিদিভাই তুমি ভিডিওটা খুব কমই দেখো মনে হচ্ছে। আমি কিন্তু তোমাদের দাদাভাইকে কিন্তু ভিডিওর মধ্যে ভীষণ পরিমাণে দেখাই, আর তাতে গেলে তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা ছবি থাকে আমার ভিডিওর মধ্যে। বিকেলবেলা একটু আম কেটে নিয়েছিলাম, আর আমটা দেখো একটাই আম কেটেছিলাম, অনেকটা বড় ধরনের, একা খাইনি, দুজনেও খেতে পারিনি, তবে সমস্ত বাচ্চাগুলোকে 3 জন বাচ্চাকে দিয়ে আমরা দুজনে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। তবে আম করেছিলাম মানে কেটেছিলাম, তার সঙ্গে সঙ্গে ছানাটাও কিন্তু রেডি করে নিয়েছি। দুধের জাতীয় সমস্ত জিনিস কিন্তু আমি পছন্দ করি বা খাই, দুধ বলো, ঘি বলো, সমস্ত কিছু। তুমি দুধের চা দাও, দুধ দাও, 1 গ্লাস করে খেয়ে নেবো। ছানা একদমই পরিমাণে খেতে পারি না, আর ওই কারণে ছানাটা তৈরি করি কেবলমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। যেটুকুনি দুধ আমি হালকা একটু করে চা খাই, তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে বাকি দুধটা একটু ছানা করে দিই। ও আবার যেহেতু দুধের চা বাড়িতেই খায় না, বাজারে অবশ্যই খেয়ে থাকে, সেটা আমি দেখতেও যাই না। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দিলাম, একবারে ফিরে এসেছি সন্ধেবেলা। আর সন্ধেবেলা জানো তো, সন্ধে টন্ধে দেখিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না জুতো কিনেছি, ওই যে বাড়িতে না 50 টাকার জুতো এসেছিল। তবে ওই যে জুতোটা নিয়েছি লাল রঙের, চটি নিয়েছি, তবে পা থেকে একটু বড় নিলাম, এই কারণেই ডাক্তারবাবু বলেছিল যে কোনো জুতো নাকি আমার ক্ষেত্রে পা থেকে বড় নেওয়াটা একদম উচিত। তো যাই হোক, ওই যে যেহেতু পায়ের মানে রোগ আছে, এই কারণে একটু সাইজের বড়টা নিলাম। তবে এটা এখন পেপারে রেখে দিই, যে জুতোটা পরে যাচ্ছি, এখন পরছি, ব্যবহার করছি, ওটাকেই এখন ব্যবহার করে থাকি। তো যাই হোক, ওইটাকে একটু ভালো করে রেখে দিই। আর হ্যাঁ, কাণ্ড বলতে আমি আমার মতো করে কিনেছিলাম, তোমাদের দাদাভাই আবার একদম অপছন্দ করেছিল, মানে ভীষণ পরিমাণে বকা দিচ্ছিল এই যে জুতাটাকে কিনেছিলাম বলে। তো ওর কথা না শুনেও কিন্তু আমি নিয়েও ছিলাম। তো ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। তো এখন দেখো সবাই মিলে যে বসে পড়েছি আমাদের ওই যে সেই বেদিটা মন্দিরের সামনে, ওইখানেই কিন্তু বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। আর বসে বসে দেখো সবাই চিপস এবং জল নিয়ে বসে পড়েছি, খাচ্ছি এবং গল্প করছি। আর ওইদিকে দেখো সবাই যে যার পজিশনটা একদম ভালো হয়েছে। তো জানো তো, আজকে 3 জন বসেছি, কালকে আবার মানে এইটা পুরোটাই ভরে গিয়েছিল, যে যার মতো বালিশ নিয়ে এসে শুয়েও ছিল, ফোন দেখছিলাম। এটা আমাদের বলতে পারো এক প্রকার আড্ডার জায়গা হয়েছে। তারপরে হঠাৎ করে যে ঝড় বৃষ্টি চলে এসেছিলো, যে যার মতন বালিশ মানে আর মাদুরে গুছিয়ে কিন্তু যে যার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল। আর এটাই কিন্তু সব থেকে মজা লেগেছিল। আর আজকেও ভেবেছিলাম যে হয়তো বুঝতে পারবো না, সন্ধ্যে থেকে হয়তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু না, এখনও পর্যন্ত কোনো কিছু নেই। তবে ভীষণ পরিমাণে আজকেও গরম, এতটাই গরম। তো যাই হোক, ভিডিওর একবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আর এই যে দেখো, এবছরের মতো নতুন একটা স্পেশাল খাবার। আর এই যে কি বলো তো, এটা ওই যে পিঠে, ওই যে দুধ দিয়ে পিঠে পুলি। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত কে কে এইটাকে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি নতুন একটা দিনে।